কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল ৩ দিনব্যাপী স্মরণোৎসব। কবির, সাহিত্যিক এবং সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে পুরো শহর। অনুষ্ঠানে কবির সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। আশিক মান্নান হিমেলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোট গল্প লেখক, শিশু সাহিত্যিক ও সাংবাদিক ছিলেন। জন্মদিন উপলক্ষে তার জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই থেকে অনুষ্ঠিত হয়েছে ৩ দিনব্যাপী স্মরণ উৎসব। জেলা প্রশাসন ও কবি আল মাহমুদ গবেষণা ও স্মৃতি পরিষদের আয়োজনে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ উৎসব। উৎসবে সাংস্কৃতিক কর্মী ও কবিদের মিলন মেলা বসে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় বক্তারা বলেন, আল মাহমুদ বাংলা ভাষা, মাটি, মানুষ ও ইতিহাসের এক অনন্য কণ্ঠস্বর। 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর সেই মুক্তিযুদ্ধের যে ভূমিকা, প্রতিটি ক্ষেত্রে উনি এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের অধিকার অর্জনের জন্য উনি সংগ্রাম করেছেন। আপনারা এমন এক কবির কথা স্মরণ করছেন যে কবি নজরুল উত্তর বাংলাদেশে ফররুখ আহমদ জসিমউদ্দিনের পরে সবচেয়ে উল্লেখযোগ্য কবি, জীবন দাসের পরে, সেটা আল মাহমুদ। দ্বিতীয় দিনে 2 পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজম ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কথাসাহিত্যিক ও উপসচিব ডক্টর শফিকুল ইসলাম এবং লেখক ও সিনিয়র সাংবাদিক শাহ মোহাম্মদ মুতাসিম বিল্লাহ। অনুষ্ঠানে কবি সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। দেশের 90% মানুষ বা তারও বেশি মানুষ, তাদেরকে নিয়ে তিনি অসাধারণ, আমি বলবো কোট আনকোট, জাতীয়তাবাদী প্রকল্পটি উপস্থাপন করেছিলেন। আল মাহমুদকে একপাক্ষিকভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। তাকে সামগ্রিক সাহিত্য বিবেচনায় মূল্যায়ন করতে হবে। কবির কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে প্রথম দিনের অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা সাহিত্যে কবি আল মাহমুদের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। স্মরণ উৎসবের শেষ দিনে দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদারকে সোনালী কাবিন পদক প্রদান করা হয়। মাছরাঙা, নিউজ ডেস্ক।